হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমাদের অবস্থা আর বলো না, আমরা খুব খারাপ অবস্থায় আছি। দেখো, সাজুগুজু করে একটু রিলস বানাবো রেডি হলাম, দেখি এই যে পুচকু শুয়ে আছে, এই জ্বর এসে গেছে। পড়তেও পাঠাতে পারলাম না, ড্রয়িংও যেতে পারলো না। 16 তারিখ থেকে এক্সাম আছে এই পুচকুটার। কী করবে? সাজুগুজু করলাম একটু, কালকের থেকে আমারও তো খুব শরীর খারাপ। তো ভাবলাম একটু ভালো আছি, একটু রিলস বানাই। ভিডিওগুলো না দিয়ে দিয়ে তো পেজ ইউটিউব সব তো একদম 12টা বেজে যাচ্ছে। একটু ভিডিও দেব, তো একটু সাজুগুজু করলাম। বমি পাচ্ছে? আচ্ছা, দেখছি, দাঁড়াও। এবার তো এই অবস্থা। আর আজকে আমি এরকম একটু সাজুগুজু সিম্পল, একটু লিপস্টিকটা আমি ম্যাচ করতে চেয়েছিলাম শাড়ির সাথে। তো সাজুগুজু করেছি। এই তোমাদের কেমন লাগছে বলো, জানিও। আমার আমার মতো এইরকম কার কার অবস্থা হয়েছে বলো। সাজুগুজু বলে কি একটা কথা আছে, সেজে গুজে রইলাম বসে, যা হলো না কিসের দোষে। তোমরা বলো পরের লাইনটা। আর আমার সেজে গুজে রইলাম বসে, রিলস বানাতে পারলাম না ছেলের জন্য। না রিলস বানাতে পারলাম, না ভিডিও বানাতে পারলাম। এখন শুয়ে আছি, এই যে চোখ বড় বড় করে শুয়ে আছে। দেখো, চোখ বড় বড় করে, বড় কর, কর বড় কর, কর বড় কর। এই দেখো, শুয়ে শুয়ে হচ্ছে বদমেশি। ভিডিও বানাতে পারলাম না। ছেলে শুধু ডাকছে, মা এখানে এসো, মা এখানে এসো। আর কি করে রিলস বানাই? একটা করে রিলস বানিয়ে চলে আসলাম। এখনো মেকআপ তুলতে পারিনি। এই যে পুচকুটা নিয়ে শুয়ে আছি, পুচকুটার পরীক্ষা, তার মধ্যে হয়ে গেছে জ্বর। আর একটা কথা তোমাদেরকে বলি, তোমরা অনেকেই হয়তো এই খবরটা এখনো পাওনি, বা এই খবরটা এখনো জানো না, যে দীনকৃষ্ণ ঠাকুর ধরা পড়েছে কোনো এক জায়গায়। যেটা আমার যে আইডি আছে, সুপ্রিয়া নারায়ণ ফেসবুক আইডি, বা সুপ্রিয়া বিউটি একাডেমি, এই দুটো পেজে তোমরা গিয়ে যদি সার্চ করো পেয়ে যাবে দীনকৃষ্ণ ঠাকুরের অবস্থাটা কি হচ্ছে। তোমরা গিয়ে সবাই দেখতেও পাবে ওখানটায়। দেখো শুধু, কৃষ্ণ অসুর, কৃষ্ণ অসুর, ধরা পড়েছে কে দেখো এবার। নিজে বলছে কৃষ্ণ অসুর, কিন্তু নিজের নামের শেষে কৃষ্ণ দিয়ে বসে আছে। বড় পণ্ডিত, বড় পণ্ডিত। অল্প বিদ্যায় ভয়ঙ্করী হলে এইরকমই হয়। ঠিক আছে, মানুষকে মানুষ বলে না, ধরাকে সরা জ্ঞান না করলে এইরকমই রাস্তাঘাটে মান সম্মান যাবে, সবাই ধরা পড়বে। দেখো, কীর্তন নিয়ে ছেলে খেলা, ভগবান নিয়ে ছেলে খেলা, সনাতন ধর্ম নিয়ে ছেলে খেলা, সব বেরিয়ে যাবে। এখন যে সবাই কীর্তন করে বেড়াচ্ছে চারিদিকে, কত শিল্পী উঠেছে, নতুন নতুন শিল্পী উঠেছে, তারা কীর্তনও করছে, শুনতে খুব ভালো লাগছে। কিন্তু কীর্তনের কিছু আর রাখেনি, এত মডিফাই করেছে যুগের সাথে সাথে, এত কিছু ভেরিফাই করে 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 কিছুই আর রাখেনি। এখন কীর্তন শুনতে যাওয়া আর গাজন শুনতে যাওয়া সমান হয়ে গেছে। ভগবানের কোনো কিছু পাবে না। মালার কটা ফুটো, মেয়েরা সিঁদুর পড়েছে কি না, হাতে শাঁখা পড়েছে কি না, এইসব নিয়ে চর্চা। আরে কীর্তনের যেটা বিষয়বস্তু, ভগবানের লীলা কথা ছাড়া অন্য কিছু শোনা উচিত না। তোমার ভগবানের লীলা কথা বলো, সেখানে অন্য কিছু নেই। এখন কীর্তন মানে এই। আর যেসব বৃন্দাবনী ভজনগুলো বেশ ভালো লাগে শুনতে, করো, এমন এমন ভজন করবে, এমন এমন মিউজিক লাগাবে, শুনলে মাথা গরম হয়ে যাবে যে কি হচ্ছে এগুলো। হ্যাঁ, তা বেশি দিন এসব হবে না। আস্তে আস্তে আগের দিন আবার ফিরে আসবে। যদি কেউ এই রকম দীনকৃষ্ণ ঠাকুরের মতো হতে চাও, তাহলে এখন থেকে সাবধান হও। আমার ভিডিও যারা যারা দেখবে, হয়তো আমাকে উল্টোপাল্টা অনেকেই বলবে, আমি জানি বলবে, বলুক, তাতে আমার কিছু যায় আসে না। আর যদি কেউ শুধরাতে চাও, এখনও সময় আছে কিন্তু, হ্যাঁ, শুধরে নাও, নিজেকে পরিবর্তন করে নাও, দেখো অনেক ভালো হবে। কীর্তন যেটা ভগবানের লীলা কথা, পড়াশুনো করো, তোমরা পড়াশুনো করে দেখো, শোনো, বোঝো, তারপরে সেগুলো বলো। তারপর তো ভক্তরা নেবে ভালো, শুনবে ভালো। এইসব করো না, এইসব কিছু নেই, কীর্তনের আর কিচ্ছু নেই। এইসব করে আর সময় নষ্ট করে আর সব জায়গাতে এরকম করাটাও ঠিক না। হয়তো আমি ঠিকঠাক বলতে পারছি না, গুছিয়ে তোমাদেরকেও বলতেও পারছি না। তো আমার যতটুকু মনে হয় আমি বললাম, এবার যে যার বিবেচনা সেই তার কাছে।